এভরিওয়ান নিউ একটা ব্লগে সবাইকে সুস্বাগতম। বিক্রম টেটাস জোন চ্যানেলের নাম। সাবস্ক্রাইব করে দাও সবাই, লাইক কমেন্ট করবে। আগেই বলে দিচ্ছি এইসব। তো পুজো চলে এসেছে সামনে, পুজোর আর বেশি দেরি নেই। পুজোতে সবাই শপিং করো, আমরা করি না এখনও, করবো পরে। তো সকলকে শারদীয়ার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন, ছোটোদেরকে ভালোবাসা, গুরুজনদের প্রণাম। পুজো সবাইকারই ভালো কাটুক, এইটাই চাই। আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে দুর্গাপুরে 2022 সালে যে মানে থিম হতে চলেছে। অনেক জায়গায় অনেক কিছু থিম হতে চলেছে, সেগুলো তোমাদেরকে দেখানো। তো আমরা চলে এসেছি একটা জায়গাতে, সেই জায়গাটার নাম হচ্ছে ভিড়িঙ্গি মোড়। ভিড়িঙ্গির সামনে যে থিম হতে চলেছে, থিমটার নাম হচ্ছে বাহুবলী, যে মাহেশমতি সাম্রাজ্য, সেই মাহেশমতি সাম্রাজ্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দাও। এটাই আর কি বলবো। তো চলো ভিডিও দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো আজকের যে আমরা এখন ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট যে থিমটা দেখাবো সেটা হচ্ছে বাহুবলীর মাহেশমতি সাম্রাজ্য। সেই মাহেশমতির সামনেটা মানে ফ্রন্টে যেমন ছিল সেরকম টাইপের অনেকটা। তো চলো দেখতে থাকো। তো ভিড়িঙ্গির বাহুবলীর থিম মাহেশমতি, সেইটা তোমরা দেখতে থাকো। এখন পুরোপুরি কমপ্লিট তো এখন হয়নি, সেটা তো জানি, কাজ চলছে। এই দেখো, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করাচ্ছি। মিস্ত্রিরা কাজ করছে, অনেকেই কাজ বাকি এখানে। সামনেটা পুজোর আগে পর্যন্ত খুলবে না, সেই জন্য সামনেটা টিন দিয়ে বের করে রেখেছে, যাতে না কেউ ঢুকাঢুকি করে, যতদিন না কাজ চলছে। পুজোর পর, পুজোর চলাকালীন তখন ওটা খুলে দেবে সামনেটা। তো চলো দেখতে পাবো। ওকে। থিম যেটা হচ্ছে মার্কনি মাঠ, এখানে পুরোটাই মানে মাটির হাড়ি, আর উপরটা ওই সরখাড়ি বলে না, সরখাড়ি, ওই সরখাড়ি দিয়ে করছে। তো এখানে মানে অনেক দিন ধরে এই প্যান্ডেলটা করছে, অনেক সুন্দর, অনেক রকম মানে অনেকজন কাজ করছে। অনেক মাটির হাড়ি আসছে গাড়িতে করে। তো তোমরা দেখতে থাকো। পুরোটাই মাটির যে হাড়ি হয় না, যে হাড়ি তৈরি করে, সেই হাড়ি দিয়ে পুরো প্যান্ডেলটা হচ্ছে, উপর থেকে নিচে অবধি। শুধু উপরটা জাস্ট ঢাকা দেওয়ার জন্য, যে ঢাকা দেওয়া দিয়ে করেছে সেটা শুধু সর খাড়ি দিয়ে করেছে।
আশ্চর্যজনক প্যান্ডেলটি হচ্ছে। অনেকদিন ধরে প্রায় 20-22 জন লোক রয়েছে এখানে কাজ করার জন্য, দিনরাত পরিশ্রম করছে। মনে হচ্ছে দুর্গাপুরে এটি সব থেকে ভালো প্যান্ডেল হবে। এই জায়গাটা মাটির হাঁড়ি, পুরো প্যান্ডেলটা মাটির হাঁড়ি দিয়ে, ছোটো বড় সব ধরনের মাটির হাঁড়ি রয়েছে। আমরা এখন চলে এসেছি সিটি সেন্টারের বুকে আরেকটি আশ্চর্যজনক দুর্গাপুজোর স্থান হচ্ছে চতুরঙ্গ মাঠ। এখানে দুর্গাপুজোর থিম হচ্ছে ঐতিহ্যের উচ্চারণ, মানে সেরকম অনেক মাটির বাড়ি বানানো হয়েছে এখানে। অতীতকালে ঠিক যেরকম মোটা মোটা দেওয়ালের মাটির বাড়ি থাকতো, ওরকমই অনেকটা বানানো হয়েছে। তো চলো তোমাদেরকে পুজোর থিমটা দেখানো যাক। এই অনেকটা ঠিক পুরোনো কালে যেরকম মাটির দেওয়াল থাকতো সেই রকমভাবেই মাটিগুলো থাকতো সাজিয়েছে, আর মোটা মোটা দেওয়াল। খুবই ভালো হয়েছে প্যান্ডেলটা। এটা চতুরঙ্গ মাঠে অবস্থিত, সিটি সেন্টারের বুকে। সব তীর্থ বারবার, কেদারনাথ একবার। তো এবার দুর্গাপুরের বেনাচিতে মহিষ কাপুর প্লট সংগঠন, মহিলা সংগঠন, ওইখানে কেদারনাথের থিম তৈরি হয়েছে। খুবই দেখতে আশ্চর্যজনক লাগছে প্যান্ডেলটা, মানে দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল কেদারনাথের মন্দির। তো চলো তোমাদেরকে পুজোর থিমটা দেখানো যাক। আর আমরা এখন রয়েছি ফুলজোর মোড়, যেটা আমাদের বাসস্থান বললেই চলে। আমরা রোজ এটা দিয়ে যাতায়াত করি, আমরা ওখানেই থাকি অ্যাকচুয়াল। তো এখানে দুর্গাপুজোর থিম ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, কিন্তু প্যান্ডেলটা খুবই আশ্চর্যজনক হয়েছে। তো তোমরা দেখে কমেন্ট করে জানাও এটা কিসের থিম। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখানো যাক।